লিচুগুলো হাঁড়িতে রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর টোনা যখন চোখ খোলে, টোনা পুরোই অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? আমি তো হাঁড়িতে কয়েকটা লিচু রেখেছিলাম, এত লিচু হলো কি করে? না না, একবার দেখতে হয়তো ব্যাপারটা। আরে, এটা তো জাদুই হাঁড়ি, টুনি জানতে পারলে অনেক খুশি হবে। এরপর টোনা খুশি মনে হাঁড়িটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। টোনা, তোমার কাদামাটি নিয়ে আসতে এত সময় লাগলো, আর তোমার হাতে এই হাঁড়িটা কিসের? টুনি, তুমি আগে ঘরে চলো, আমি তোমাকে সব বলছি। টুনি, যাও কিছু চাল নিয়ে এসো। চাল? চাল দিয়ে তুমি কি করবে শুনি? আরে নিয়ে এসো না, আসলেই তো দেখতে পারবে। তোমার মাথায় যে কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না। টনি টোনার কথা মতো কিছু চাল নিয়ে আসে, আর সেই চালগুলো আবার হাঁড়িতে রাখার সাথে সাথেই হাঁড়ি ভর্তি চাল চলে আসে। এসব ঘটনা দেখে টুনির চোখ কপালে উঠে যায়। এ কি অলৌকিক ঘটনা! এক মুহূর্তে এত চাল! আমি যে আমার চোখে বিশ্বাসই করতে পারছি না গো। হা, 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 হা। টুনি, আমরা এভাবে অনেক ধনী হয়ে যাব। আর হ্যাঁ, এই হাড়ির কথা কাউকে বলো না, কেমন? কেউ জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি কাউকে বলবো না। তুমি এখন গিয়ে চালগুলো বিক্রি করে আসো।